গুড মর্নিং। তো আজকে হচ্ছে পুজোর পরের দিন, আর সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো তো শেষ হয়েছে সকালেই ভোর 4টেতে। তারপরে একটুখানি শুয়েছিলাম, শুয়ে দেখো আবার উঠে পড়েছি। ঘরে তো প্রচুর কাজকর্ম, বুঝতেই পারছো পুজোর পরের দিন কতটা কাজ থাকে। আর যেহেতু মানে এই ঘন্টাখানেক আগেই পুজো শেষ হয়েছিল, তো তারপরে দেখো এই যে মানে ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে দেখো ওই যে লাইট, যে মানে লাইট লাগানো হয়েছিল সেইগুলো খুলতে এসেছে। আর এদিকে দেখো সিংহাসনটা তোমাদের সাথে শেয়ার করছি, কীরকম লাগছে না। গতকালকেও এরকম টাইমে পুজো পুজো পুজো, মানে কি একটা মনের মধ্যে আনন্দ ছিল। আর আজকে দেখো সব ফাঁকা, খুব খারাপ লাগে। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এগুলো হচ্ছে সবাই পুজো দিয়েছে। এই যে মিষ্টির প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, প্রচুর বাটা পড়ে, প্রচুর বাটা। তো এগুলো এক এক করে সব নিতে আসবে আর ওই নাম ধরে ধরে দিতে হবে আর কি। তো এই দায়িত্বটা আমার থাকে না, এই দায়িত্বটা বরমশাইয়েরই থাকে, কারণ অত প্যাকেটের মধ্যে না ওই নাম খুঁজে খুঁজে বের করা খুব সমস্যা হয়ে যায়। আর অন্য দিকটা আমি দেখি অবশ্য। আর এই দেখো সব পড়ে রয়েছে, এখন আস্তে আস্তে গোছগাছ করব। আর এই যে মোমবাতিটা এখনও জ্বলছে দেখতে পাচ্ছ। তারপরে কাটা ফলগুলো দেখো, কাটা ফলগুলো আর কিন্তু সেরকমভাবে মানে খাওয়া হবে না, কারণ সারা রাত্রিরই ওইভাবে কাটা ছিল। আর পুজোর যে টাইমে শেষ হয়েছে ওই ভোরবেলা 4টের সময়, আর কে প্রসাদ নিতে আসবে, তাই না? তো এর মধ্যে যেইটুখানি খাওয়ার মতো ওই ঘরে আর কি প্রসাদ নেওয়া হবে, বাকিটা জলেই দিতে হবে। আর দেখো এই যে কীরকম লাগছে না, ফাঁকা ফাঁকা, মালাগুলো শুকিয়ে গেছে, কীরকম লাগছে। পুরো একটা বছর ধরে অপেক্ষা করি এই দিনটার জন্য। ঘরে পুজো হলে একটা আলাদা আনন্দ। প্যাকেটে মশলা গেছে বলে ঠিক আছে, তোমার সব হয়ে গেছে, আর বাকি নেই তো আবে কিছু না। স্নান সেরে ঘরের পুজোও হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে বললাম না এক এক করে প্রসাদ নিতে আসবে, তো ওই যে এসে গেছে। আর এই দেখো ওই পুচকুটা এসছে, খুব মিষ্টি, খুব সুন্দর কথা বলে, তো আমাদের পাড়াতেই থাকে। তো পুচকুটাকেও একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর বসে কি মিষ্টি করে একটু হাসলো। বাবাই দেখ, বনুটা দেখ। শুভ সন্ধ্যা। তো এখন সন্ধ্যাবেলা, আর এদিকে বরমশাই দেখো সন্ধ্যা দিচ্ছে। গুড মর্নিং। তো এটা হচ্ছে পরের দিন, মানে নেক্সট দিন সকালবেলা। আর এই যে ঠাকুরকে এখন উঠানো হবে, মানে উঠানো বলতে আসনে আবার পেতে দিয়ে আসা হবে ঠাকুর ঘরে। তো এই যে বরমশাই এখন সমস্তটা গুছিয়ে নেবে। আর এদিকে এই দেখো আসনটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। এখন কিন্তু সমস্ত মানে পরিষ্কার করা হয়ে গেছে, মাকে গিয়ে আবার আসনে পেতে দেবে।
তারপরে দেখো এই যে নিচে নেমে আসলাম, বরমশাই এখন যাবে হচ্ছে গঙ্গায়, সমস্তটা গুছিয়ে নিল, তোমাদের তো দেখালাম ফুল টুল যা ছিল সমস্তটা গুছিয়ে নিয়ে এখন গঙ্গায় যাবে। গুড মর্নিং। তো আজকে হচ্ছে মানে কি বলবো বুধবার, আর সমস্ত পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তো এক এক করে ভিডিও দিচ্ছি, দেখছো হয়ে গেছে, ঘরটা ফাঁকা ফাঁকা কিন্তু কাজ প্রচুর। এই দেখো ঘর ফাঁকা, সিংহাসনে মানে মাকে তুলে দিয়ে যেখানে ঠাকুর ঘরে রাখা হয় সেখানে বরমশাই সকালে নিয়ে গেছে, এখানে বাটা ফাটা দেওয়া হয়েছে, মানে পুজো করে তারপরে উপরে নিয়ে যাওয়া হয়েছে। তোমাদের তো দেখালাম যখন ঘটপটগুলো তুলছিল। আর এই দেখো আমি রেডি হয়েছিলাম, মানে গঙ্গায় যায় তো ওই সমস্ত ঠাকুরের জিনিসগুলো দিতে, তারপরে ঘটটা থাকে, ঘটের জল জল, তো রেডি হয়েছিলাম যাব বলে কিন্তু যেতে পারিনি। মানে একটা বড় বস্তার মধ্যে সমস্ত কিছু নিয়েছে, এতটাই ভারী, মানে ওটা কোলে নিয়েও বসা যাবে না, পায়ের উপরে নিয়েও বসা যাবে না, মানে পায়ে বলতে কোমরের এই সাইডটা, ওটা নিয়ে একদমই বসা যাবে না। বুঝতেই পারছো মাটি, তারপর সমস্ত ঠাকুরের এখানে যা যা ছিল ঘটের সব, আর তার মধ্যে জলও পড়ছে, সেটা ঠিক আছে, জল পড়ছে অসুবিধা নেই, স্নান সেরে মানে ভেবেছিলাম যে একটু গঙ্গায় যাবো, গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব আর স্নান করবো। আমার না অনেক দিন ধরে ইচ্ছা করছে একটু গঙ্গায় স্নান করবো, কিন্তু হলো না, কারণ ওই বস্তা নিয়ে বসা মানে অসম্ভব। তো বস্তাটা এত ভারী, মানে তুলতেই পারছি না, তো পায়ে নিলে তো পারবোই না, মানে পায়ে বলতে এই সাইডটা যেরকম ঠাকুরের জিনিসগুলো নিয়ে আসি আর কি। তো তার জন্য দেখো যাওয়া হলো না। এই যে রেডি হলাম, তাড়াহুড়া করে বেরোবো, জানলা টানলাও দিয়ে দিয়েছি, দেখো ঘরে সমস্ত জানলা বন্ধ করেছি, বেরোবো তালা দিয়ে বেরিয়েও গিয়েছিলাম, কিন্তু বরমশাই বলে এটা নিয়ে বসতে পারবে, আর বরমশাই বলেছিল যে রেডি হও তাহলে যাবে, কিন্তু যাওয়া হলো না। যাক গে, সমস্ত কিছু দেখো পড়ে রয়েছে, এই জায়গাটা সামনেটা মুছবো, আর এইগুলো তো মাজা রয়েছে বাকি, এই কটা বাসনই রয়েছে মাজার বাকি, আর ওই কোনার যে বাসনগুলো দেখছো ওইগুলো ঠাকুরের মানে পুজোতে ব্যবহারই হয়নি, ওগুলো পুরো মেজে রেখেছিলাম, লাগেনি আর কি, তো ওই বাসনগুলো সাইডে রেখে দিয়েছি, ওই জন্য ওগুলো তুলে রাখবো, একদম ভালোভাবে মেজেছিলাম পুজোর আগে, তো লাগেনি। আর এই অনেকগুলো বাসন মাজাও হয়ে গেছে, আর এই কটা বাকি আছে, তো এই কটা ধীরে সুস্থে মেজে নেবো। আর এই বাসনগুলো দেখো এই যে একদম ঝকঝকে পরিষ্কারই রয়েছে, হালকা একটুখানি ঘষে নিলেই হয়ে যাবে। শুধু অসুবিধা হবে এই যে 108টা প্রদীপের এই গাছাটা মাজতে অনেকটাই অসুবিধা, মানে কষ্ট হবে, অসুবিধা না মানে কষ্ট হবে, কারণ যে পরিমাণে এই যে তেল আর কালি পড়েছে, এটা উঠবে কিনা কি জানি, দেখি। এই দেখো কি পরিমাণে দেখেছো কালিই পড়ে গেছে, তো এটা পরিষ্কার করে মাজতে হবে। বাসন পরিষ্কার করে মেজে রাখলে কি হয় বলো তো, পরে না অন্য মানে পুজো টুজো আসলে সেরকম একটা মানে ঘষা মাজা করতে হয় না, বেশ পরিষ্কারই থাকে। ওই জন্য আমি চেষ্টা করি বাসনগুলো একটু ভালো করে মেজে তারপরে তোলার। এই দেখো এই বাসনগুলো দেখো একদম পরিষ্কার, পিতলের বাসনই পুরো একদম ঝকঝকেই হয়ে রয়েছে, একদম পুরো পরিষ্কার বাসন, মেজে রাখলে না পরে অন্য পুজো টুজোতে অসুবিধা হয়। চলো কাজকর্ম সারি টুকটুক করে।